এই শালা, মেরে ফেলবি নাকি? যত সব মাতাল ড্রাইভার, নিজেও মরবে, অন্য কেউ মারবে। উফ, কীরকম লোক রে বাবা, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। একটুর জন্য বেঁচে গেছি। সেই রাত ছিল আমার জীবনের এক ভয়ঙ্কর রাত। দুর্গাপুজোর 4 দিন পর সেদিন আমি গিয়েছিলাম জয়দেব। সেখানে আমার এক বন্ধুর বাড়ি। বর্ধমান থেকে জয়দেব বেশি দূর না, নিজস্ব গাড়ি থাকলে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। সেখানে এক বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বাড়ি ফিরছি। এখন বাজে রাত 10:30। বেশ ভালো মুডেই আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ একটি বেপরোয়া গাড়ি এসে আমার মুডটা খারাপ করে দিল। আমি আজ মরতে মরতে বাঁচলাম। যাই হোক, সেসব মনে করে আর কোনো লাভ নেই। রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখতে পাই। ভাবলাম এখানে 1 কাপ চা খাওয়া যাক। এখনও তো অনেকটা পথ যেতে হবে। দোকানটিকে দেখে আমার কেন যেন একটু অন্যরকম লাগলো। আমার মনে হলো এখানে হয়তো সেরকম কোনো লোকজন আসে না। দোকানের মধ্যে যে লোকটি আছে সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে সে আমাকে দেখে অবাক হয়ে গেল। এই যে কাকা, একটা চা হবে নাকি? হ্যাঁ বাবু, হবে, বসুন, আমি দিচ্ছি। এই নিন বাবু আপনার চা। ছ্যা, এসব আপনি কি দিচ্ছেন? এটা আবার চা হলো? এটা তো একদম ঠান্ডা। এই চা তো বরফের মতো ঠান্ডা। এই চা তো খাওয়া যাবে না। আপনি চায়ের ফ্লাক্সটা ভালো করে বন্ধ করেন না নাকি? করি বাবু, আমি তো ভালো করেই বন্ধ করি, কিন্তু এই চা তো ঠান্ডা হবেই, কারণ এই চা তো অনেক দিন আগে বানানো হয়েছে। চা তো ঠান্ডা হবেই। হ্যাঁ, অনেক দিন আগে? অনেক দিন আগে মানে? না মানে অনেকক্ষণ আগে। কিন্তু এই চা আমি খাবো কি করে? আপনি কি এখন আমাকে নতুন করে চা বানিয়ে দিতে পারবেন? যা টাকা লাগবে দেব। না বাবু, এখন তো আর হবে না, আগুন আমি জ্বালাতে পারবো না। আপনি যদি চা বানাতে না পারেন তাহলে দোকান খুলে রেখেছেন কেন? বন্ধ করে দিন। তা বললে কি করে চলবে? এই রাত্রিবেলায় তো আমার খদ্দের বেশি। আপনি চা খেতে না পারলে কি হবে? ওই দেখুন, ওরা তো বেশ ভালোই বসে বসে চা খাচ্ছে। আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি অন্ধকারে দুজন বসে চা খাচ্ছে। কিন্তু এই ঠান্ডা চা ওরা কিভাবে খাচ্ছে? আর আলোতে না বসে এই অন্ধকারে বা বসেছে কেন? আমার কেন যেন ব্যাপারটা একটু অন্যরকম লাগলো। ঠান্ডা চা আবার অন্ধকারের মধ্যে বসে খাচ্ছে। না, আমাকে এখান থেকে যেতে হবে। আপনার চায়ের দাম কত? 10 টাকা বাবু। আসছি আসছি, দাঁড়ান। আমি টাকা আনতে গাড়ির দিকে গেলাম। গাড়িতেই আমার ওয়ালেটটা ছিল। হঠাৎ একটা বেপরোয়া গাড়ি এসে ভেঙে দিল সেই দোকানটা। দোকানের লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। সেখানে থাকা একটা গাছে ওই গাড়ি ধাক্কা মারে।
গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। আমি একটুর জন্য বেঁচে গেলাম। আমি যদি সেখান থেকে না সরে আসতাম তাহলে হয়তো আমারও ঠিক একই অবস্থা হতো। খুব জোর বেঁচে গেছি। এক মুহূর্তের মধ্যে সব কিছু যেন শেষ হয়ে গেল। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। অবাক কাণ্ড, যারা বসে চা খাচ্ছিল তারা এই ঘটনা দেখে হাসছে। এটা দেখে তারা কিভাবে হাসতে পারে? আমি তার দিকে এগিয়ে গিয়ে দেখি সব শেষ। প্রাণহীন অবস্থায় পড়ে আছে সেই মানুষ। খুব খারাপ লাগলো আমার। চোখের সামনে এভাবে একটা মানুষের মৃত্যু দেখলাম আমি ভাবলাম লোকাল পুলিশ স্টেশনে এই খবরটা জানায়। ঠিক সেই সময় দোকানের মালিক বলে উঠল, কি ভাবছেন বাবু, চায়ের টাকাটা দিন। দোকানদারের মৃত শরীর কথা বলছে, এটা কিভাবে সম্ভব? এখন আমি পরিষ্কার বুঝতে পারছি এরা কোনো মানুষ না, এরা সবাই ভূত। টাকাটা দিন বাবু, টাকাটা দিন। আগে আমি দিনে রাতে দোকান খুলতাম আর চা বেচতাম। 3 বছর আগে এক মধ্যরাত্রে এই মাতাল ড্রাইভার এসে আমার দোকান সহ আমাকে মেরে ফেলে। আমি শেষ হয়ে গেছি বাবু। 3 বছর ধরে আমি শুধু রাত্রিবেলায় দোকান খুলি আর এই ঠান্ডা চা বেচি। আমাকে পালাতে হবে আমাকে। দিন বাবু, চায়ের টাকাটা দিন। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে কিছু টাকা ফেলে সেখান থেকে বেরিয়ে যাই। প্রাণে বাঁচলাম এই ভূতেদের হাত থেকে। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।